নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা খুব সুন্দর এলআইসির দুর্ধর্ষ প্ল্যান নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু সাধারণ মানুষ তার বাজেটের মধ্যে রেখেই প্ল্যানটা করতে পারবে এবং ম্যাচুরিটিতে বিশাল অঙ্কের রিটার্ন পেতে পারবে। তার আগে যে কথাটা না বললেই নয়, অবশ্যই সেভ টুডে এনজয় টুমরো। আজকের দিনেতে না এখনো প্রচুর মানুষ এই কথাটাই বলে, আজকে তো খেয়ে পড়ে বাঁচি, কালকে কি হবে দেখা যাবে। জন্ম দিয়েছে যে, বাঁচিয়ে রাখবে সে, খাওয়া ভরণ পোষণ সবই সে বজায় রেখে দেবে। অবশ্যই ঠিক কথা, কিন্তু টাকা ছাড়া কি জীবনে কোনো কিছু সম্ভব? একদম নয়। আমরা সেই জিনিস জেনেও কিন্তু আমরা এই সেভ টুডে এনজয় টুমরো এই প্রথায় বিশ্বাসী নই। তার জন্যই কিন্তু আজকে আপনার সামনে আমাকে এই কথাটা প্রথমে তুলে ধরতেই হলো। পাশাপাশি যে কথাটা বলেছিলাম শুরুতেই, যে প্ল্যান কেমন কি বৃত্তান্ত, निवेश करो 2000 हर महीने 10 साल के लिए और 4,80,000 का 2 गुना रिटर्न पाए, जरूर कल करो। একদম বাস্তব প্ল্যানটা কিন্তু সত্যি এলআইসির মানে রাখা একটা প্ল্যান। কিন্তু এই যে লাস্টে দেওয়া যে কল করো, দয়া করে কল করবেন না, সারাদিন আমি প্রচন্ড ব্যস্ত থাকি। এই যে স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে 8100144145, এই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনি সঠিক সদুত্তর পেয়ে যাবেন। প্ল্যানটা কিন্তু অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান। প্ল্যানটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্ল্যান। তাদের কথা চিন্তা করে প্ল্যানটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। ইনভেস্ট 2000 পার মান্থ ফর 10 ইয়ার্স। যারা কিনা বলে যে কম প্রিমিয়াম দেবো, কম দিন প্রিমিয়াম দিতে হবে আর রিটার্ন পাবো একটু বেশি, পাশাপাশি যেন আরো অনেক ফেসিলিটি থাকে। তো আরো অনেক ফেসিলিটি জানতে গেলে অবশ্যই শেষ অবধি টিউটোরিয়াল ভিডিও দেখতে হবে। আর এই প্ল্যানটা কিন্তু আপনি ১,০০০ টাকা দিয়েও করতে পারবেন, আবার মাসে ১০,০০০ টাকা, মাসে ১,০০,০০০ টাকা দিয়েও এই প্ল্যানটা করতে পারবেন। সে বিষয়তে ডিটেইলস প্ল্যানটার কাটাছেঁড়া তো করবই, কিন্তু প্ল্যানটা যে জিস্ট অংশটা সেটা না বললে তো নয়। আবারও একবার বলে দিই, ইনভেস্ট ২,০০০ টাকা পার মান্থ ফর 10 ইয়ার্স। মাত্র ১০ বছরের জন্য আপনি ২,০০০ টাকা করে সঞ্চয় করবেন এন্ড গেট ডবল রিটার্ন। কত রিটার্ন? ৪,৮০,০০০ টাকা রিটার্ন। আবারও বলছি, কল নাও। তো কল নাও তে আপনি দেখেই কল করবেন না, অবশ্যই এই স্ক্রলিং এ যে নাম্বারটা যাচ্ছে কল নাও বলতে এই নাম্বারটাই বোঝাচ্ছে, 8100144145, এটা আমারই নাম্বার। তো কল করবেন না, আপনার কলটা রিসিভ করে হয়তোবা আমাকে বলতে হবে যে আমি ব্যস্ত আছি, আপনি হোয়াটসঅ্যাপ করুন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন। তো কল করবেন না, হোয়াটসঅ্যাপ করুন। এলআইসি বিষয়ে যেকোনো সংক্রান্ত জিজ্ঞাসা থাকুক না কেন, আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেনই যাবেন, 100% রিপ্লাই পেয়ে যাবেন। পাশাপাশি যে কথাটা না বললেই নয়, মহান কার্য কিন্তু আপনার শক্তিতে হয় না। মহান কার্য করতে গেলে লাগাতার সেই কাজের মধ্যে লেগে থাকতে হয়। এটা কার্যের বেসিসে বললেও আমি আপনাদের কাছে এই কথাটা তুলে ধরলাম এই কারণেই, যে আপনার হয়তো চিন্তা থাকে বা একটা আপনার স্বপ্ন রয়েছে, আপনি যখন রিটায়ারমেন্ট করবেন বা আপনার যদি ব্যবসা থেকে থাকে, সার্ভিস হলো রিটায়ারমেন্ট, আর ব্যবসা থেকে থাকলে সেই ব্যবসা থেকে যখন অব্যাহতি দেবেন, পরিবারের অন্য সদস্যদের সেই ব্যবসার ব্যাপারটা তাদের ঘাড়ের উপর ছেড়ে দেবেন। আপনার বয়স্ক জীবনের কথা বলছি। তখন কিনা আপনি চাইতেই পারেন ১,০০,০০,০০০ টাকা, ২,০০,০০,০০০ টাকা, ৫,০০,০০,০০০ টাকা, ১০,০০,০০,০০০ টাকা, ৫০,০০,০০,০০০ টাকার একটা অ্যাসেট তৈরি করবেন। তো সেই অ্যাসেট তৈরি করতে গেলে না আপনাকে লাগাতার সেই প্রসেস এর মধ্যে লেগে থাকতে হবে। মানে আমি বলতে চাইছি, প্রিমিয়ামটা অল্প করে প্রতি মাসে দিয়ে কিন্তু আপনি সেই লাগাতার যে আপনার ফলশ্রুতি, একটা ম্যাচুরিটি ভ্যালু, বিশাল অঙ্কের কোটি টাকার ম্যাচুরিটি ভ্যালু, যেটা কিনা আপনার ড্রিম স্বপ্ন, সেটা কিন্তু আপনি পূরণ করতেই পারেন। সেখানে কিন্তু তাকাত দিয়ে কিন্তু হবে না, শক্তি দিয়ে হবে না। সেই কাজের মধ্যে বা সেই চিন্তা ভাবনার মধ্যে, সেই ড্রিমটার মধ্যে কিন্তু আপনাকে লাগাতার লেগে থাকতে হবে। পাশাপাশি প্ল্যান নিয়ে তো আলোচনা করবই, কিন্তু আজকের দিনটা কি কারণের জন্য বিখ্যাত সেটা একটু জেনে নেব না? আজকের দিনটা কিন্তু অন্যতম কারণের জন্য বিখ্যাত। আজকের দিনটা ন্যাশনাল হামবার্গার ডে রয়েছে। আজকের দিনেই কিন্তু হামবার্গার ডে হিসেবে কিন্তু বিবেচিত হয়। এছাড়াও কিন্তু আরেকটা কারণের জন্য আজকের দিনটা বিখ্যাত, ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর ওমেনস হেলথ। অবশ্যই এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আমরা প্ল্যানটা নিয়ে আলোচনা করছি, প্ল্যানটার ডিটেইলস কাটাছেঁড়া করব। কিন্তু তার আগে আরেকটু জিস্টে বলে দিই,
আপনি দুগুণ রিটার্ন পাবেন মাত্র প্রতি মাসে ২,০০০ টাকা করে ১০ বছর দিলেই আপনি ৪,৮০,০০০ টাকা রিটার্ন পাবেন। শুধু তাই নয়, এলআইসি কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু আপনার অটোমেটিক্যালি ১ম দিন থেকে বজায় থাকবে। আসছি সেই বিষয়তে আসছি। ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, তাছাড়াও আপনি লোনের ফেসিলিটি পাবেন। আপনি চাইলে যখন তখন আপনার কষ্টার্জিত পয়সা আপনি বন্ধ করে দিতেই পারেন। প্ল্যানটা বন্ধ করে দিলে আপনি কত কি টাকা পাবেন? ধরুন আপনি ৪ বছর প্রিমিয়াম দিলেন, ৪ বছর প্রিমিয়াম দেওয়ার পর ৫ বছরের মাথায় গিয়ে প্ল্যানটা বন্ধ করে দিয়েছেন বা ৬ বছরের মাথায় গিয়ে আপনার টাকার দরকার হয়ে পড়েছে। কারণ কার কখন টাকার দরকার হয়ে পড়ে না আমরা কেউ জানি না। তো সেই জায়গাতে টাকার দরকার হয়ে পড়েছে। আপনি প্ল্যানটার টাকা তুলে নিতে চাইছেন। কত টাকা পাবেন? ডিটেইলস সেই বিষয়তে আলোচনা করব। তো এইখানে প্ল্যানটার বিষয়তে আরেকটা কথা না বললেই নয়, এই প্ল্যানটায় কিন্তু আপনি ট্যাক্সের ছাড়ও পাবেন। কত কি ট্যাক্সের ছাড় পাবেন? নিশ্চয়ই সেই জায়গায় এবার চলে যাচ্ছি। প্ল্যানটা এরকম একটা প্ল্যান, যে প্ল্যানটায় কিন্তু আপনি ট্যাক্সের ছাড় পাবেন। যাদের আইটি ফাইলের ব্যাপার রয়েছে না, তারা কিন্তু এরকম চিন্তাভাবনা করতেই পারেন যে প্ল্যান করে কিন্তু অনেকে যে কথাগুলো বলেন যে প্ল্যান করে ফেলি কারণ ইনকাম ট্যাক্সে আপনার আমার ছাড় পাওয়ার জায়গা দরকার। তো তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে ২৫,৭৫৭ টাকা। ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম পড়বে ২৫,২০৩ টাকা। ১০ বছরের মধ্যে ১ম বছর দেবেন ২৫,৭৫৭ টাকা, সেটাও কিনা প্রতি মাসে ২,০০০ টাকা করে এভারেজে প্রিমিয়াম পড়ছে। আর সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম দেবেন হচ্ছে ২৫,২০৩ টাকা। কেমন? তো এইখানে আপনার প্রিমিয়ামের উপর যে ট্যাক্সের ছাড় রয়েছে, ১০ বছর প্রিমিয়াম দিচ্ছেন, ১০ বছরে টোটাল প্রিমিয়াম দিচ্ছেন ২,৫২,৫৮৪ টাকা। ২,৫২,৫৮৪ টাকা টোটাল প্রিমিয়াম দিচ্ছেন। তো সেইখানে কিন্তু ট্যাক্সের ছাড়ের যে ব্যাপারটা রয়েছে না, সেটা হচ্ছে ৭৬,১৬০ টাকা। সবার তো ট্যাক্সের ছাড়ের ব্যাপার থাকে না। সবার আইটি ফাইলের প্রসেস থাকে না। তো তার জন্য আমি ট্যাক্সের ছাড়ের ব্যাপারে আলোচনা করি না। যাদের এই ট্যাক্সের ছাড়ের বিষয়তে এই প্ল্যানটা, এটা হচ্ছে ১৬৮ নম্বর পোস্ট টিউটোরিয়াল। তো ১৬৮ নম্বর পোস্ট টিউটোরিয়ালের প্ল্যানের বিষয়তে আপনি ট্যাক্সের ছাড়ের বিষয়তে যদি জানতে চান, নিশ্চয়ই এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন। আপনি কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। আচ্ছা, ট্যাক্সের ছাড় কত পাচ্ছেন? নেট প্রিমিয়াম ২,৫২,৫৮৪ টাকা। ট্যাক্সের ছাড় পাচ্ছেন ৭৬,১৬০ টাকা। নেট প্রিমিয়াম আপনার দাঁড়াবে ১,৭৬,৪২৪ টাকা। এইবার নেক্সট যে অপশনটা, সেখানে কিন্তু আরো গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনাকে দেবে না, যেখানে কিন্তু ভরসা এবং বিশ্বাস ১ নম্বর জায়গায় রয়েছে। ভারতবর্ষের প্রত্যেক কটা ভারতবাসীর হৃদয়ের মণিকোঠায় ১ নম্বর স্থান অধিগ্রহণ করেছে ভরসা এবং বিশ্বাসের জায়গার দিক থেকে, সেটা হচ্ছে এলআইসি। সেখানে ম্যাক্সিমাম রিস্ক কভার কত? সেখানে ম্যাক্সিমাম রিস্ক কভার রয়েছে নরমালের ক্ষেত্রে ৪,৬৯,৮০০ টাকা। আর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার কত রয়েছে? ৭,৫৯,৮০০ টাকা। এখানে রিটার্ন কত? ৪,৮২,৮৫০ টাকা। দেখুন, আমি বলেছি ৪,৮০,০০০ টাকা, অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে ৪,৮২,৮৫০ টাকা। কেমন? ২,৮৫০ টাকার কিন্তু আমি উল্লেখটা করিইনি। কেমন? আচ্ছা, এইবার আসা যাক মেইন জায়গাতে। প্ল্যানটার মেইন জায়গা, যে কথাটা আমি কিছুক্ষণ আগেও বললাম, এখনো বলছি, এলআইসি ইন্ডিয়াস বিগেস্ট এন্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি মানুন না মানুন, একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তির যেমন এলআইসি তে প্ল্যান করা আছে, একটা উচ্চবিত্ত ব্যক্তিরও কিন্তু এলআইসি তেই প্ল্যান করা আছে। তো প্ল্যানটা ডিটেইলসে আসছি। প্ল্যানটা তৈরি করেছি ২৫ বছর বয়সী ব্যক্তির জন্য। আজকে ২০২৩ সাল। দেখুন বাঁদিকে ওপরে একদম ডিটেইলসে রয়েছে, বাঁদিকে ওপরে একদম ডিটেইলসে রয়েছে ২৫ বছর বয়স, ২০২৩ সাল। তারপর দেখুন নীল কালার দিয়ে যে বর্ডারটা রয়েছে না একদম উপরে, ইয়ার, এজ, নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, অ্যানুয়াল প্রিমিয়াম, ট্যাক্স সেভ, নেট প্রিমিয়াম, এলআইসি রিটার্ন, নেট রিটার্ন, সারেন্ডার ভ্যালু, লোন ভ্যালু। এইখানেই কিন্তু আপনি হিসাব পেয়ে যাচ্ছেন। দেখুন, ঠিক ১০ বছর আপনি প্রিমিয়াম দিচ্ছেন। ১০ বছর আপনি প্রিমিয়াম দিয়ে আপনি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন ২,৫২,৫৮৪ টাকা। ২,৫২,৫৮৪ টাকা আপনি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন। আর আপনি ট্যাক্স সেভ কত করছেন? ৭৬,১৬০ টাকা। ট্যাক্স সেভের ঘরটা যদি একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে আপনি ট্যাক্স সেভ করছেন ৭৬,০০০ টাকা।
আপনি ট্যাক্স সেভ করছেন কত? আপনি ট্যাক্স সেভ করছেন হচ্ছে ৭৬,০০০ টাকা। আর নেট প্রিমিয়াম গিয়ে আপনার কত দাঁড়াচ্ছে? ১,৭৬,৪২৪ টাকা। এলআইসি থেকে রিটার্ন কত পাচ্ছেন? ৪,৮২,৮৫০ টাকা। হ্যাঁ বন্ধু, একদম ঠিক। এইখানে আপনার হয়তো মনে হতে পারে অ্যানুয়াল প্রিমিয়াম লাল অক্ষর দিয়ে দেওয়া রয়েছে, ট্যাক্সের ছাড় সবুজ কালার দিয়ে দেওয়া রয়েছে, নেট প্রিমিয়াম লাল কালার দিয়ে দেওয়া আছে, আর এলআইসি থেকে রিটার্ন আবার সবুজ কালার দিয়ে দেওয়া আছে। ঠিক এই জায়গাটাতে দেখুন যে আপনার এই অ্যানুয়াল প্রিমিয়ামের শেষ ক বছর হচ্ছে আপনার ০০০০ করে লেখা রয়েছে। তো এর মানেটা এই ক বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে না। এখানে ট্যাক্সের ছাড়ও আপনি পাবেন না। আর রিটার্নটা কিন্তু আপনার হবে হচ্ছে ১৬ বছরের মাথায় গিয়ে। কেমন? কিন্তু প্রথম দিন থেকে আপনি দেখুন রিস্ক কভার ২৫,০০০ টাকা দিয়ে ২,৯০,০০০ টাকা নরমাল রিস্ক কভার পাচ্ছেন। আর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার পাচ্ছেন ৫,৮০,০০০ টাকা। ৫,৮০,০০০ টাকা প্রথম দিন থেকে অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার পাচ্ছেন। যেই রিস্ক কভার কিন্তু আপ টু বেড়ে যাচ্ছে ৪০ বছর বয়স অবধি। আপনি কিন্তু প্রিমিয়াম দিচ্ছেন ৩৪ বছর বয়স অবধি। ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ৬টা বছর কিন্তু আপনি প্রিমিয়াম দিচ্ছেন না, কিন্তু আপনার রিস্ক কভার দেখুন কন্টিনিউ রয়েছে। এটাই তো এলআইসি। এটাই তো এলআইসির ফান্ডা। এলআইসি তো এই রকম ভাবেই মানুষের কাছে বিশ্বাস ও ভরসার জায়গায় ১ নম্বর স্থান অধিগ্রহণ করে আছে। তার জন্যই তো এলআইসিতে প্রত্যেকটা ভারতবাসীর ইন্স্যুরেন্স পলিসি করা আছে। তো এইখানে এই যে প্ল্যানটা, এই প্ল্যানটার রিটার্নটা কিন্তু আপনাকে এলআইসি আপনি যা দিচ্ছেন তার উপর বেস করেই কিন্তু দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনার সাথেও যেমন আরো শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ এলআইসি করেছে, তার থেকেও কিন্তু বেনিফিট গুলো ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে। তো সেখানে এলআইসি কখনোই বলে না 12%, 13%, 14% রিটার্ন দেবে। এলআইসি বলে গ্যারান্টেড রিটার্ন দেবে। এলআইসি বলে ইন্স্যুরেন্স কভারেজ গ্যারান্টেড থাকবে। পাশাপাশি এলআইসি বলবে আপনি পলিসি করলে সেখান থেকে আপনি লোনও নিতে পারেন। তো সেইবার চলে আসি এলআইসির আপনার এই পলিসিটার এগেইনস্টে লোন কত পেতে পারেন। একদম শেষ ঘরটা দেখুন। প্রথম ২ বছর ০০ কোনো লোন পাবেন না। এলআইসি তে তো একটা মানে ওই ক্রাইটেরিয়া থেকেই থাকে না। প্রথম ২ বছর আপনি কোনো লোন পাবেন না। তৃতীয় বছর প্রিমিয়াম দেওয়ার পর থেকে আপনি লোন পাবেন। সেই লোনের অ্যামাউন্টটা কত? তৃতীয় বছরে লোন পাবেন ১৩,০০০ টাকা। আর চতুর্থ বছরে লোন পাবেন ২৮,০০০ টাকা। এরকম ভাবে দেখুন লোনের অ্যামাউন্টটা বাড়তে থাকছে। আপনার প্রিমিয়াম দেওয়া স্টপ হয়ে গেছে, কিন্তু লোন চাইলে লোন নিতে পারবেন। হ্যাঁ বন্ধু, লোন নিলে লোনের ইন্টারেস্টটা কিন্তু অবশ্যই আপনাকে শোধ করে দিতে হবে প্রতি ৬ মাসে বা ১ বছরে। নইলে কিন্তু সব জায়গাতেই ইন্টারেস্ট যেমন চক্রবৃদ্ধি হারে বাড়ে না, এখানেও বাড়তে থাকে। তো এখানে কিন্তু আপনার পলিসির এগেইনস্টে লোনটা দিচ্ছে, আদার দ্যান নাথিং। তো আপনার পলিসি করা আছে এলআইসি তে, আপনার কেওয়াইসি ডকুমেন্ট জমা করা আছে এলআইসি তে, যার জন্য কিন্তু এলআইসি সেই পলিসিটাকে গ্যারান্টার হিসেবে নিয়ে আপনাকে লোন দিচ্ছে। আদার সংস্থাতে লোনের ইন্টারেস্ট কত আমি যাব না, এলআইসি তে লোনের ইন্টারেস্ট কিন্তু 10.5। তো সেইখানে ইন্টারেস্টটা আপনি পে করে দিলেন, আর প্রিন্সিপালটা আপনি না পে করতে পারলে ম্যাচুরিটি সময় গিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কেটে যাবে। কেটে গিয়ে কিন্তু আপনি রেস্ট অ্যামাউন্টটা পেয়ে যাবেন। তো লোনের ইন্টারেস্টটা শোধ করতে হবে, নইলে কিন্তু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিশে কিন্তু অনেক অ্যামাউন্ট হয়ে যাবে। পাশাপাশি বলবো আরেকটা কথা, ঠিক শেষ যে কলাম তার আগের কলামে দেখুন সারেন্ডার ভ্যালু। আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেও যেমন আপনি টাকা রেখে সেখান থেকে টাকা তুলে নিতে পারেন আপনার কষ্টার্জিত পয়সা। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে না অনেক জায়গা আছে লকিং পিরিয়ড, এলআইসি তেও আছে লকিং পিরিয়ড। এখানে প্রথম ২ বছর লকিং পিরিয়ড, তারপর থেকে আর লকিং পিরিয়ড নাই। আপনি যখন তখন আপনার কষ্টার্জিত পয়সা আপনি তুলে নিতেই পারেন। তো এইরকম একটা ফ্লেক্সিবিলিটি যুক্ত প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু আপনি আপনি আপনার বাজেট অনুযায়ী, আমি এখানে দেখিয়েছি ২,০০০ টাকা প্রিমিয়ামের বেসিসে, আপনি চাইলে কিন্তু ১,০০০ টাকা প্রিমিয়ামের বেসিসেও কিন্তু প্ল্যানটা করতে পারেন। পাশাপাশি বলবো কেউ যদি মনে করেন না মাসে ১,০০০ টাকা নয় মাসে ১০,০০০ টাকা প্রিমিয়াম দিয়ে প্ল্যানটা করতে চান, তাহলে কত কি রিটার্ন পাবেন? অবশ্যই তার ঠিক ৫ গুণ রিটার্ন পাবেন। যেহেতু ২,০০০ দিয়ে দেখিয়েছি, ১০,০০০ টাকা ৫ গুণ, তেমন হচ্ছে আপনি রিটার্ন অ্যামাউন্টটাও দেখুন ৪,৮০,০০০ টাকা দেখিয়েছি, তার ৫ গুণ হবে। তাই না? একদম শর্ট এন্ড সিম্পল হিসাব। পাশাপাশি
এটা আমি দেখেছি 25 বছর বয়সের বেসিসে, কারুর বয়স এখন 40 বছর, সে কি প্ল্যানটা করতে পারবেন? নিশ্চয়ই পারবেন। আপনি আপনার নিয়ারেস্ট LIC অফিসে যান, নিয়ারেস্ট LIC ব্রাঞ্চ অফিসে গিয়ে আলোচনা করুন, সেখান থেকে সঠিক সদুত্তর পেয়ে যাবেন। আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট LIC বন্ধু যে কিনা কোনো না কোনো দিন আপনাকে LIC বিষয়ে কোনো না কোনো কথা বলেছিল, তার সাথে আলোচনা করতে পারেন। এছাড়াও এই স্ক্রলিং এর মধ্যে নাম্বারটা যাচ্ছে 8100144145, এই নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই প্ল্যানটার বিষয়তে, বা আপনি অন্য কোনো যে টিউটোরিয়াল ভিডিও দেখেন LIC বেঙ্গল চ্যানেলে, সেখানেও কিন্তু সেই প্ল্যানের বিষয়তেও কিন্তু আপনি জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই পোস্ট নাম্বারটা কিন্তু উল্লেখ করবেন, তাহলে আপনাকে সঠিক উত্তর দিতে আমার একটু সুবিধা হবে। কেমন? তো প্ল্যানটা আপনি করতে পারবেন। আর এই প্ল্যানটার বিষয়তেও যদি আপনি জানতে চান যে হ্যাঁ, আপনার কত টাকা প্রিমিয়াম পড়বে, আপনার বয়স এখন 40 বছর, আপনার এখন বয়স এখন 50 বছর, আপনি কি প্ল্যানটা করতে পারবেন কিনা? তাছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারছেন না, তাছাড়াও আপনি কিন্তু এই যে ভিডিওটা দেখছেন, ঠিক নিচে দেখুন কমেন্টস অপশন রয়েছে, ওখানে গিয়ে কমেন্টস করুন, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন। কেমন? আর LIC বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনি কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন। আপনার LIC বিষয়ে কোনো সার্ভিসিং এর রিলেটেড কোনো সমস্যা রয়েছে, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার ধরুন LIC পলিসিতে নমিনির নাম চেঞ্জ করতে হবে, নমিনির নাম চেঞ্জ করতে হবে, আপনার LIC পলিসিতে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, আগে থাকতেন পুরনো বাড়ির অ্যাড্রেসে, এখন নতুন বাড়ির অ্যাড্রেসে LIC পলিসিটা চেঞ্জ করতে হবে, অবশ্যই পারবেন। আপনি যদি চান আপনার LIC পলিসি বন্ডে বয়সের তারতম্য রয়েছে সেটা চেঞ্জ করতে চাইছেন, নিশ্চয়ই পারবেন সেটা, নামের স্পেলিং এ ভুল রয়েছে সেটা পারবেন। একটাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই সঠিক সদুত্তর পেয়ে যাবেন। আজকে এই অবধি। প্ল্যানটার বিষয়তে আরেকবার একটুখানি বলে দিই, প্ল্যানটা দুগুণ রিটার্ন যুক্ত প্ল্যান, দুগুণ রিটার্ন যুক্ত প্ল্যান। যে প্ল্যানটা কিন্তু আপনাকে গ্যারেন্টি সহকারে দিচ্ছে, যে প্ল্যানটায় কিন্তু আপনার প্রিমিয়াম পড়ছে মাত্র 2000 টাকা, কতদিন? মাত্র 10 বছর, মাত্র 10 বছর 2000 টাকা করে প্রিমিয়াম দেবেন, রিটার্ন পাবেন 4,80,000 টাকা। এটাকে কিন্তু আপনি আপনার সন্তানের হায়ার এডুকেশনের জন্য ইউজ করতে পারেন, এটাকে কিন্তু আপনি আপনার বার্ধক্য জীবনের মেডিকেল পারপাস, মেডিকেল ফান্ড হিসেবে ইউজ করতে পারেন। অবশ্যই বলবো প্ল্যান করুন আর ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করুন। আবারও শুরুতে যেটা বলেছিলাম, সেভ টুডে এনজয় টুমরো, আজকে যদি না সেভ করেন কিন্তু এনজয় টুমরো, টুমরোতে এনজয় কিন্তু আপনি করতে পারবেন না। নমস্কার, আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য অসংখ্য নমস্কার।